quiet resilience is something that one can master. মানে আমার হুম ফেসবুকে হুম ঝগড়া করতে খুব বিরক্ত লাগে। ইটস লাইক কেন? গোলাহাট ম্যাসাকারে প্রায় ৪২০ জন মারোয়ারি মারা গেছে। এবং আমরা যখন 71 এর কথা বলি আমরা ভুলে যাই যে এর আগে 47 হয়েছে। এই যে নানান রকম ethnicity-র একটা বাংলাদেশ, সেই হুম বাংলাদেশ কিন্তু শাহবাগ ধারণ করে না। মেমোরির ক্ষেত্রে আমরা খুব সিলেক্টিভ সেলেক্টিভ, হয়ে হ্যাঁ। যাই। মোস্ট অফ দ্য নেশনস আর ভেরি patriarchal কারণ হুম আমাদের জীবন এত বেশি ঢাকা সেন্ট্রিক এবং ঢাকাও না, ফেসবুকের ঢাকা সেন্ট্রিক। ধর্মভিত্তিক রাজনীতি যেরকম ডগম্যাটিক, সেকুলার রাজনীতিও ক্যান বি ভেরি ডগম্যাটিক অ্যান্ড ক্যান বি ভেরি বাংলায় ধর্ম শব্দটা এসছে ধৃ থেকে, যা কিছু একদম ধারণ করছি। ঠাকুর, হ্যাঁ Richness হ্যাঁ is not about how much money we have, but হুম how many friends we have, how হুম many network that we have এবং জুলাই আন্দোলনের একটা বড় জায়গা কিন্তু এই পুরানো মধ্যবিত্তকে উৎখাতের আন্দোলন। এটা কেউ একজন বলছিল রাম সেতু রাম না, আমার রানিং is absolutely a একটা রাজনৈতিক ক্ষেত্র। রাজনীতি। It's a breaking boundaries and it's also claiming space. আমি সবাইকে বলি যে আমি আসলে ৩ আসলা। কারণ হচ্ছে যে ঢাকায় আমি থাকি। ঢাকা শহর আমার একদম পছন্দ না। মানে এখন পছন্দ। দীর্ঘদিন পর্যন্ত আমি ঢাকার সাথে নারীর কানেকশন করতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত না আমার নারী ছেঁড়া পুত্র জন্মগ্রহণ করেছে। ওকে আমার বাবা বাম রাজনীতি করত, মাও বাম রাজনীতি করত। ফলে তাদের ওই বাম রাজনৈতিক একটা খুব জায়গা থেকে এবং দুজনেই খুব ইন্টারেস্টিংলি কেউ কেন্দ্রে নেত্রী হতে চায় নাই। আচ্ছা মার্শাল ল বলত তখন। হ্যাঁ হ্যাঁ, তখন দেখা গেছে যে বাম রাজনৈতিক দলগুলো উপরে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল হ্যাঁ এবং একটা লম্বা সময় আন্ডারগ্রাউন্ড থাকতে হয়েছে এবং বাবা তখন ওই এখন বুঝি, তখন বুঝতাম না যে একটা স্ট্রেসের কারণে এক ধরনের শারীরিকভাবেও বেশ অসুস্থ হয়ে গিয়েছিল। ৩ টা বাচ্চা, রাজনৈতিক জীবন সামলানো মার পক্ষে আসলে ডিফিকাল্ট ছিল। খুবই একেবারে এইদিকে হচ্ছে ভীষণ রকম কাদা মাটি নদীর মানুষ, আবার অন্যদিকে আমি বলি যে আমি হাফ খোট্টা বিহারি, হাফ মারওয়ার মানে লাইক ওয়ান পার্ট মারওয়ারি, পার্ট বাহে, পার্ট দক্ষিণের, পার্ট মানে সবকিছুর একটা মেলামেশা। না এরকম এটা একটা অন্য স্বাধীনতা। একটা এক্সপেরিয়েন্স হ্যাঁ, আমি একদমই বুনো এবং গেছো। আমি সারা জীবন আমি এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি গাছে, গাছে পড়াশোনা করেছি। তো আমার বাবা-মার হঠাৎ করে মনে হলো যে আমার আসলে সায়েন্স পড়া উচিত। কেন তাদের মনে হলো? কারণ আমার নানু বলেছে তাকে সুই ফোটানোর জন্য একজন ডাক্তার দরকার which was আচ্ছা আচ্ছা just হ্যাঁ এটা ridiculous সব হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, সব সব পরিবারেরই পরিবারে গল্প। থাকে। হ্যাঁ। তো তখন আসলে বিদ্রোহ করে খুব ঢাকাতে পড়াশোনা করলেন, হুম, তারপর হচ্ছে যে আপনার হিরোশিমাতে গিয়ে পড়াশোনা করলেন, জি, তারপর আবার সিঙ্গাপুরে গেলেন। সো হ্যাঁ, নানান জায়গায় আপনার জি, ইয়েটা জি, বিস্তৃত। হুম। সেই অ্যানথ্রোপোলজি বা সোশ্যাল সায়েন্স এর প্রতি অ্যাট্রাকশনটা এটা কোত্থেকে আসে? জীবনে দুটো জিনিস খুব স্পষ্ট ছিল যে আমি হয় নাচবো, নাহলে আমি অ্যানথ্রোপোলজি কিন্তু পড়বো। ওই যে আমি দুটোই বিজ্ঞান একসাথে করব। সায়েন্স যে পড়ানো হলো তারপর চাপ আসে নাই যে মেডিকেলে ভীষণ পড়ার? না, আমি আসলে এত খারাপ করেছি সায়েন্সে এইচএসসি তে কানের পাশ দিয়ে গুলি গেছে। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইট হ্যাপেন্ড। হ্যাঁ আমার মা মোটামুটি শয্যাশায়ী হয়ে গেল। তারপরে আমি মানে দিস ইজ লাইক আ কোয়াইট রেসিলিয়েন্স অ্যান্ড আই জাস্ট রিয়ালাইজ দ্যাট কোয়াইট রেসিলিয়েন্স ইজ সামথিং দ্যাট ওয়ান ক্যান মাস্টার। কেউ কিছু ঠিকমতো লিখে না। তখন মেজাজ খারাপ হয়ে যায় আর আমি তো ফেসবুকে ঝগড়া করতে পারি না। মানে আমার হুম ফেসবুকে হুম ঝগড়া করতে খুব বিরক্ত লাগে। ইটস লাইক কেন? সময় মানে নষ্ট, সময় নষ্ট, এনার্জি নষ্ট। এনার্জি নষ্ট। তারপরে বসে তারপরে ওই কে কি বলল ওটা চিন্তা করে আবার তারপরে সময় নষ্ট। সো এই এক্সহশন থেকে বাঁচতে আসলে আমি লেখা শুরু করি। গোলাহাট ম্যাসাকারে প্রায় ৪২০ জন মারোয়ারি মারা গেছেন এবং সেখানে যে আমার বন্ধুর দাদা মারা গেছে, যার হুম সাথে আমার নানু, যার স্কুলে আমার নানু হুম চাকরি হুম হুম কাজ করত। একদিকে হচ্ছে ছাত্র ইউনিয়নরা যেরকম ছাত্র ইউনিয়নের আমার বন্ধুরা যেমন খবর দিয়েছে যে না আসলে এখানে অ্যাটাক হুম হবে, হুম তোমরা হুম বেরিয়ে যাও। আবার একইভাবে নানা যে বেঁচেছেন তার পেছনে তাকে যে সাপোর্টটা দিয়েছে সেটা ইউপিসিপি লেবার ইউনিয়নের লোকজন তাকে সাপোর্ট হুম দিয়েছে যারা হুম কিন্তু বিহারি। হুম হুম তো এবং আমরা যখন 71 এর কথা বলি আমরা ভুলে যাই যে এর আগে 47 হয়েছে এবং তার আগে হুম আমরা একটা ব্রিটিশ কলোনি ছিলাম যেখানে আসলে ইনডেনচার লেবার ছিল এবং যেখানে সারা ভারত থেকে হুম বিভিন্ন জায়গা থেকে এবং ব্রিটিশ প্রচুর পরিমাণে হুম লোকজন মিশনারিজ হুম হুম তারপরে কিন্তু প্রচুর মিশনারিজ আমার জন্মের পরেও ছিল। হুম হুম আমি মিশনারি স্কুলে গেছি। তো ফলে এই যে নানান রকম ethnicity-র একটা বাংলাদেশ, সেই হুম বাংলাদেশ কিন্তু শাহবাগ ধারণ করে না। হুম এবং এই হুম complicated narrative ও শাহবাগ হুম হুম ধারণ করে। সিলেক্টিভ মেমোরির ক্ষেত্রে আমরা খুব সিলেক্টিভ সেলেক্টিভ হয়ে হ্যাঁ, যাই যে হুম। কেন এই ব্যাপারটা এরকম আমরা সিলেক্টিভ মেমোরিতে চলে যাই বা একটা মানে একটা জেন্ডার্ড একটা পার্সপেক্টিভ চলে আসে আমাদের মধ্যে তার একটা বড় কারণ ইতিহাস চর্চার। nation at least most of the nations are very patriarchal হুম এবং there is certain narrative that brings in certain kind of rage. আপনি দেখবেন নারী মুক্তিযোদ্ধার যত গল্প আছে তার থেকে বেশি অবশ্যই ধর্ষণের কাহিনী
মানে মানে যেকোনো ইতিহাসে এর থেকে ভয়াবহ হ্যাঁ, ধর্ষণ সহিংসতার ঘটনাটারে এ বেশি চলে বিষয়টা আসে হ্যাঁ। আসলে। কিন্তু সেখানে নারী মুক্তিযোদ্ধারা যে কাজ করেছে বা তখন যে একটা পুরো দেশকে এই নারীগুলো যদি না থাকতেন, তারা যে ধর্ষিতা হয়েছে তাকে কিন্তু আবার পরের দিন যেয়ে আবার রান্না হুম, করতে হয়েছে হুম, তার হুম। বাচ্চা-কাচ্চার জন্য, হুম, তাই হুম। না? ছবির ক্ষেত্রে বলি যে আমাদের ছবি নিয়েও যখন বিভিন্ন হুম, জায়গায় যায়, এই একটা জায়গাতে কিন্তু ফাইট করতে হয় যে আমরা মানে যে দেশটাকে আমরা দেখাই এটা কিন্তু খুবই মিশ্র একটা দেশ। হুম, এখানে হুম, নানান কিছু নানান বর্ণের অনেক চিন্তাভাবনা, অনেক রকম মত আছে। হুম। কিন্তু সামহাউ গ্লোবাল মিডিয়া আমাদেরকে যেভাবে পোর্ট্রে করে বা সেখানে যেভাবে পোর্ট্রে একটা করছে। নির্দিষ্ট হ্যাঁ, করছে। সেখানে একটা নির্দিষ্ট একটা জিনিসই হুম, সবার কাছে রয়ে গেছে। সো এইটা একটা বড় একটা মানে চ্যালেঞ্জ হচ্ছে এটাকে ভাঙা। ইতিহাসের মধ্যে এই যে মার্জিনালাইজড যে স্মৃতিগুলো যেগুলো বা হুম, মেমোরি গুলো হুম, যেগুলো হচ্ছে খুবই পার্সোনাল হুম, সেটা হচ্ছে যে দেশের মানে ন্যাশনাল একটা বড় ন্যারেটিভ এর মধ্যে অনেক সময় হারায় যাচ্ছে। হুম। কারণ হুম, আমাদের জীবন এত বেশি ঢাকা সেন্ট্রিক এবং ঢাকাও না, Facebook এর ঢাকা সেন্ট্রিক। হুম, সেখান থেকে আমি যতক্ষণ না বেরোতে পারছি, যতক্ষণ না পর্যন্ত মানুষের কাছে পৌঁছে এবং এটা খুব ইয়েও না যে এমন না যে আমি আ গিয়ে একটা এথনোগ্রাফি করলাম, আমি চট্টগ্রামে এথনোগ্রাফি করলাম তো আমি এখন খুব ওস্তাদ হয়ে গেছি। হুম, আমার কাছে যেটা মনে হয় যে মানুষের লিভড মেমোরি কারণ আমরা যখন একাডেমিয়াতে আসছি আমরা কিন্তু অনেকেই অনেক স্মৃতি নিয়ে আসছি, অনেক কিছু নিয়ে আসছি, অনেক ইতিহাস নিয়ে আসছি। সেই জিনিসগুলো যদি আমরা একটু করে আসলে সামনে আনতে পারি, আমাদের ভাবনাগুলোকে সামনে আনতে পারি। আমার কাছে মনে হয় যে এটা শুধু একাডেমিক ডিসিপ্লিন এর ক্ষেত্রে না, সকল ডিসিপ্লিন এর ক্ষেত্রে। যে আমার কাছে যেটা মনে হয় যে আমার ইনভিটেশন হুম, is to have a inclusive space, হুম, create an enabling space, creating a nurturing space যেখানে আসলে all these narratives can coexist. ধর্মভিত্তিক রাজনীতি যেরকম dogmatic, um, secular রাজনীতিও can be very dogmatic and can be very dismissive as well. হুম, ধর্ম ব্যাকসিট নেওয়া না। বাংলাদেশের লোকজনের শরীরে, মনে একটা অন্যরকম ধর্ম কাজ করে। আমার কাছে মনে হয় যে আমি ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক না কেন, আসলে লোকজন আপনি যদি খুব ঠান্ডা মাথায় কারো সাথে কথা বলেন, হুম। ধর্মটা কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্য ধর্মটা একদম সেন্টার অফ দেয়ার ইউনিভার্স। কিন্তু তাদের একটা ইহজাগতিক এক ধরনের ইন্টারপ্রিটেশন আছে ধর্মের। ধর্মীয় গোষ্ঠীগুলো যখন হোমোজেনাইজ করে they do a disservice to their own people এবং সেকুলারিস্টরা যখন ধর্মকে একটা ধর্মের এগেইনস্ট এ যুদ্ধ করতে নামে, সেটাও সেখানেও একটা সে একটা হোমোজেনিটি হ্যাঁ। হোমোজেনিটির একটা টেনডেন্সি থাকে। হুম, ফলে আমার কাছে যেটা মনে হয় যে আম সেক মানে সেকুলার শব্দটা ইংরেজির অনেক ভারী এবং রিলিজিয়ন ও ইংরেজিতে মানে শব্দটা অনেক ভারী। আমার কাছে অসাম্প্রদায়িক শব্দটা অনেক আরামের। যে আমার এখানে সম্প্রদায়কে আলাদা করে আমি কোন সম্প্রদায়কে বেশি গুরুত্ব দিচ্ছি না। হুম। তো ফলে সেইটা আমার জন্য অনেক কমফোর্টিং। বাংলায় ধর্ম শব্দটা এসছে ধৃ থেকে। যা কিছু একদম ধারণ করছি। ধার হ্যাঁ। তো ফলে সেখানে তোমার সেকুলারিজম ভার্সাস রিলিজিয়ন এর কোন এক্সাক্টলি স্পেসই স্পেসই নাই। নাই। মানে আমি একটা আসলে রাজনীতির বাচ্চা। আমার জন্মের একটা পারপাস আছে। হুম, এবং আমার হ্যাঁ। ব্রেইন ওয়াশ করা হয়েছে ছোটবেলা থেকে যে আমি আসলে দেশের জন্য, মানুষের জন্য কিছু করব বলে আমার জন্ম হয়েছে। এর বাইরে আমার কোন পরিচয় নাই। কারণ হুম, হচ্ছে যে আমি যে দুনিয়া দেখতে চাই সেই দুনিয়াটা নাই। হুম, সেই দুনিয়া যদি না থাকে তাহলে আমাকে কাজ করতে হবে। কোথায় আমি কাজ করতে চাই? ভাবনার জায়গায়। কোথায় আমি কাজ করতে হুম। চাই? যুদ্ধের ময়দানে। বাংলাদেশের ধনী মধ্যবিত্ত শ্রেণীর হুম। বিবাহ এবং বন্ধুত্বের নেটওয়ার্ক এটা এটা নিয়ে একটা কাজ করছেন। এই কাজটা করার পেছনে মোটিভেশনটা কোথায়? মানে আমরা যে একটা প্রিভিলেজ গ্রুপ হয়ে অনেককে সাইলেন্স করি এবং আমাদের শ্রেণীর ইয়েতে সেখানে যেমন স্ট্রাগল এর গল্প আছে, এর হুম, গল্প আছে সেটা যেমন সত্যি। আবার একই সাথে আমাদের একটা oligarchic power ও আছে। Richness হ্যাঁ, is not about how much money we have, but হুম, how many friends we have, how হুম, many network that we have এবং আমাদের পড়ালেখা কত। আমরা তো ভীষণ স্নব ও। হুম, হুম, তো এই জিনিসগুলো আমার অপছন্দটা থেকে আমি হুম। আসলে মধ্যবিত্ত নিজের শ্রেণী পাঠ করতে শুরু করি। মানে যেটার মধ্যে আপনিও পড়েন, হুম, আমিও পড়ি হুম। কিছুটা। তো এইটার এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে মানে এরা হচ্ছে দেশের যে আকাঙ্খা বা জাতিগত একটা উদ্বেগ বা শঙ্কার হুম, মধ্যেও তো হুম, আমরা আছি হুম, হুম। সারাক্ষণ। এটাকে কিভাবে ধারণ করে? জুলাই আন্দোলনের একটা বড় জায়গা কিন্তু এই পুরানা মধ্যবিত্তকে উৎখাতের আন্দোলন। এই সমস্ত মধ্যবিত্তের পিছনে ইয়াং যারা আসলে একটা জায়গা চায়, সমাজে তাদের অবস্থিতি দেখাতে চায়, তাদের এক ধরনের কনফ্লিক্ট। বাচ্চা-কাচ্চা হওয়ার পরে দেখি আমার জামাই সকালে দৌড়াইতে যায়। খুব মেজাজ খারাপ হয়েছে যে ইটস লাইক ব্যাটা মানুষের কত সুখ। আমি এইখানে পুরা গাভীর মতো সমানে বাচ্চাকে দুধ খাওয়াইতেছি আর সে সকালবেলা লাফাইতে দৌড়াইতে যাচ্ছে। তারপরে যখন বাচ্চা একটু বড় হয়েছে আমি বলছি যে, "ইনাফ ইস ইনাফ ২ বছর হয়ে গেছে। তুমি তোমার ছেলেকে দেখো।
তুমিও দৌড়াও, আমিও দৌড়াই। And we have to make the space. এটা কেউ একজন বলছিল রাম সেতু রাম না, আমার কলেজ দৌড়ালে সার্ভিসে কলেজে জিহ্বা চলে আসে। মানে it's very difficult to understand যখন শুরু করেছি। At the age of 39 or 40, a woman can become a এবং সেখানে কিন্তু অনেক প্রফেশনাল রানার আছে। Then you realize that your body is amazing. You are still capable of doing so much. so many things আপনি যেটা বললেন যে রাজনীতি আসলে সেটা আমি যখন পড়াই সেটাও একটা রাজনীতির ক্ষেত্র। যখন আমি অ্যাক্টিভিস্ট সেটাও একটা সেটা রাজনীতির ক্ষেত্র। রাজনীতি রানিং ইজ অ্যাবসোলিউটলি আ একটা রাজনৈতিক ক্ষেত্র। রাজনীতির ক্ষেত্র কারণ আপনি ঢাকা শহর এই আ একটা পুরো নারীদের প্রতি শত্রুভাবাপন্ন একটা শহরকে বশে আনা, এই মনস্টারকে লিশে লাগায় ঘোরা, এইটার যে ফুর্তি পৃথিবীতে এর থেকে বড় ফুর্তি I have a social network যেখানে ডাবওয়ালা, বাড়ির দারোয়ান থেকে শুরু করে সবাই পানি, আপু আপনি দৌড়াইতে আসেন না কেন? এই যে সকালবেলার একটা দিনের শুরুয়াত হ্যাঁ। এবং মানে ধরেন আপনি মিনিমাম ২০ থেকে ৩০ জনকে সালাম দিতে ভালোবাসা জানাতে প্রতিদিন না সপ্তাহে ৫ দিন আমি যাচ্ছি। বা আমি যখন দৌড় শেষ করে আমি কোন পার্কে এটা বসছি কাইন্ড অফ একটা নেটওয়ার্কিং ও একটা সামাজিক একটা মানে একটা same kind of people but more হ্যাঁ না আমি importantly বুঝতে it's পারছি মানে working হ্যাঁ class people এবং মানে হ্যাঁ ব্রেকিং দ্য ক্লাস এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে it's a breaking boundaries and it's also claiming space.